আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনা পড়া আবারও বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আর এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ভরপুরভাবে পিছন মারতে চায় ওয়েস্ট ইন্ডিজ, কারণ তারা বাংলাদেশকে প্রথম ওয়ানডেতেই পিছন মেরে দিয়েছে। আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে পিছন মারতে চায় আবার, কারণ সেটা নাকি তাদের প্রতিশোধ। আর এই প্রতিশোধ কতটুকু সত্য হয় এটাই দেখার পালা, নাকি এই প্রতিশোধ নিতে যেয়ে বাংলাদেশের কাছেই পিছন মারা খেয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ, এটাই দেখার পালা। আরে কাকা, আপনারা যে আমাদেরকে কি মনে করেন আমি নিজেও জানি না। আমরা কি বাংলাদেশের কাছে পিছন মারা খাওয়া লোক নাকি? আমরা আরো উল্টো আরো বাংলাদেশকে পিছন মারি, আপনারা যে কি মনে করেন আমাদের বুঝি না। এই সাপোজ ধরেন গতকালকের আগের দিন এই যে বাংলাদেশের লগে যে আমাদের খেলা হইলো, বাংলাদেশ ওরা প্রথম টসে জিতা ওরা ব্যাটিং নিল, ওরা রান করলো মাত্র 294, তাও আবার ওকে 6 উইকেট পড়ে গেছে। আর আমরা কি করলাম, 47 ওভারেই 295 রান করে আমরা ম্যাচ জিততে গেলাম, 50 ওভার আর লাগে নাই। আর আপনি কোন যে আমরা ওকে কাছে পিছন মারা খামু, এটা তো মেয়ে দুনিয়া উল্টে গেলেও জীবনে সম্ভব না। আরে বেটা, সম্ভব কিনা এটা তো খেলার মাঠে গেলেই সবকিছু দেখা যাইবো। হুদাই বয়ে বয়ে তুই ফাপড় মারিস না বেটা। দেখ তো করে প্রথম টেস্টে আমরা একটা ছাড় দিছি, তারপর একটা পিছন মেরে দিছি। আর এবারটা ওয়ানডেতে প্রথম ম্যাচে আবার ছাড় দিছি, এবার দ্বিতীয় ওয়ানডেতে তোর মনে কর যে পিছন মেরে তুমি এমন মারা যে তোরা আর চেহারাও যাইতে পারবি না কারোর লগে। আর তোরা যে কইলি 47 ওভার জিতছস বেটা, ওটা তো আমরা জিতাইছি বলেই তোরা জিতছস, নাইলে তোর বাপের ক্ষমতাও নাই যে তোরা একটা ম্যাচও জিততে পারবি। আরে বেটা, বাপের লাগবো না, তোরা তো বেটা আমাদের চোদনেই বাঁচস না, তা বাপের যে তোরা কি করবি? তোদেরকে আমরা এত পিছন মারতাছি, তারপরে তোদেরকে কি একটু লজ্জা হচ্ছে না নাকি? তোরা সেই লজ্জারও পিছন মারছস, তোরা মারতেও পারস, তোদের কাছে তো সবকিছুই সম্ভব, অসম্ভবের কিছুই নাই তোদের কাছে। এখন অত কিছু বুঝি না, তোরা যে আমাকে দেশে আইসস সুন্দর কইরা যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচের পিছন মারা খেয়ে তোমরা লেজ গুটায় দেশে চলে যাও। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নাই, আপনাদের কাছে পিছন মারা খেয়ে ওরা দেশে চলে যাবে, কোনো সমস্যা নাই, কারণ ওই ম্যাচে আমি থাকবো না। আর আমি যে ম্যাচে না থাকি ওই ম্যাচে তো বাংলাদেশ পিছন মারা খাবেই, এইটা আমি গ্যারান্টি সহকারে কইতে পারি। আর যদি কোনো ম্যাচ যেতে তাও অনেক কষ্ট হবে। হ্যাঁ, কি কষ্ট হয় ম্যাচ যেতে আমরা মনে হয় জানি না। উনি কি বাল ফেলা মাতব্বর সবকিছু জানিয়ে থুইছে। আর তুমি যে কি বাল খেলো আমরা সবাই জানি, আর জানি বলেই তোমারে কোনো ম্যাচে খেলতে নিই না আমরা। আর খেলতে নিলে সেই ম্যাচের পদ মারা হয়ে যাবে। এখন খেললে আমরা তো 294 রান করি, আর তোর হালাই যদি খেলতে নি তাইলে তো 294 রান কে 150 রান করতেও আমাকে মুশকিল হয়ে যাবে। এখন ভাব তোরে নিয়ে কি আমরা মরমু? হায়রে মিরাজ, তোর কি একটু বুক কাঁপলো না? এইভাবে অপমান করলি আমারে? তোর ভিতরে কি মানবতা বলতে কিছু নাই? এইভাবে অপমান করতে পারলি তুই? তোর গুরু বলে কথা, আজকে আমার আর মান সম্মান থাকলো না। এ বেটা, কেডা আমার গুরু? আমার কোনো গুরু নাই, আমি গুরু বিহীন। আর বেটা, তুই এসব ফালতু কথা পাস কোথায়? তুই আমার গুরু? আর শোন, তোর আজকে আমি একটা কথা কই, এই ক্রিকেটের রাজ্যই আমি রাজ করতে এসেছি, শালা ঝোঁকেগা নেহি। আর শোন, আর এই রাজ করার সময় কোনো গুরু ধরতে নাই, এইটা মাথার মধ্যে ঢুকাই রাখবি সব সময়। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।